রহমত শাহ লুটিয়ে পড়েন উইকেটের মাঝে। দারুণ মহানুভবতা দেখালেন মিরাজ তানভীররা, দৌড়ে এসে টেনে তোলেন এই আফগান ব্যাটারকে। শেষ পর্যন্ত যদিও রহমত উঠে দাঁড়াতে পারেননি, হুইল চেয়ারে বসে মাঠ ছাড়েন তিনি। রিশাদের দুর্দান্ত ক্যাচে সেঞ্চুরি মিস ইব্রাহিম জাদরানের। মিরাজ তুলে নেন নিজের ৩ নম্বর উইকেটটা। পেসার তানজিম সাকিবের শুরুর পর তানভীর, মিরাজ, রিশাদদের স্পিন জাদুতে উইকেট পেতে থাকে বাংলাদেশ। আফগানদের পুঁজি বড় হওয়ার আগেই তাদেরকে গুটিয়ে দেন। সিরিজে টিকে থাকার লড়াইয়ে শনিবার আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানরা। বোলিংয়ে নেমে ইনিংসের ৫ম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পান টাইগাররা। তানজিম সাকিবের করা শর্ট লেংথের ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে জাকের আলী অনিকের হাতে ধরা পড়েন রহমানুল্লাহ গুরবাজ। ১১ রানে ফিরে যান তিনি। আফগানদের দলীয় ১৮ রানে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। পেসার সাকিবের শুরুর পর টাইগার স্পিনাররা একে একে তুলতে থাকেন উইকেট। তানভীর ইসলামের বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন সেদিকুল্লাহ আতাল। সহজ ক্যাচটা নিতে ভুল করেননি সাকিব। এরপর আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদের বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে। মিরাজের স্পিন জাদুতে ক্লিন বোল্ড শহীদে। তানভীর মিরাজদের দেখানো পথ ধরে উইকেট তুলে নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দাপুটে অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে উইকেটে থিতুই হতে দেননি রিশাদ। স্লিপে থাকা তানজিদ তামিমের দুর্দান্ত ক্যাচ, উল্লাসে মাতে বাংলাদেশ। ৭৯ রানেই আফগানদের এক হালি উইকেট টাইগার বোলারদের দখলে। মোহাম্মদ নবীর উইকেট তুলে নেন তানজিম সাকিব। নানকেলিয়া খারোটেকে ডিরেক্ট হিটে রান আউট করেন তানজিদ তামিম। মিরাজের বলে আউট হওয়া রশিদ খান ১ রানের বেশি করতে পারেননি। ওদিকে এক প্রান্ত আগলে রেখে 50 তুলে নেয়া ইব্রাহিম জাদরান এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচে সেঞ্চুরি বঞ্চিত হতে হয় জাদরানকে। মিরাজের বলে ৯৫ রানে আউট হয়ে বিদায় নেন। যদিও ইব্রাহিম জাদরানের ওই ইনিংসের ওপর ভর করেই লড়াকু পুঁজি পায় আফগানিস্তান।